২০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী সোনারা মেলা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারে এই মেলা হয়ে থাকে। সোনারার মেলাটি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শাওইল গ্রামে হয়ে থাকে। এই ঐতিহাসিক সোনারা মেলাকে ঘিরে আশেপাশে গ্রামের মানুষের মনে আনন্দ বিরাজ করে। সো চলুন প্রথম থেকে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে সোনারা মেলায়। তো আমি এখানে বলতেছিলাম যে সোনারা মেলায় যাওয়ার কথা ছিল আমার ভাবিরও, কিন্তু সে যেতে পারলো না কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। আর সোনারা মেলার জন্য আজকে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে জন্য নিঝুম ছাতা মেলেছে। তো এখন আমরা গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছি। সামনে আমরা যে বাসে উঠবো, তো আপনাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে। তো গাইস, অনেকদিন থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে মেলায় যাব। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো নিঝুম মেলায় যাচ্ছ, কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগছে। তাই? তো চলো আমরা মেলায় যাই। মেলায় শুনেছি এক হাঁটু কাদা আছে। তো এই কাদার মধ্যেও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তো গাইস, সোনারা মেলার বিশেষত্ব কি আমরা আসলে জানি না। তো প্রতি বছরই এই মেলা হয়ে থাকে, কিন্তু আমাদের যাওয়ার ভাগ্য হয় না। তো এবার ফাইনালি যাচ্ছি। তো যাচ্ছি যেহেতু, তো এই মেলার বিশেষত্ব অবশ্যই জানার চেষ্টা করব। যদি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো সামনে যেতে যেতে কথা হচ্ছে। বাই। তো গাইস, আমরা হচ্ছে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। তো বাস আসলে আমরা বাসে উঠে পড়বো। তো গাইস, ওই যে দেখতেই পাচ্ছেন বাস আসতেছে, এই বাসে আমরা যাব। সো বলতে না বলতে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। বেসিক্যালি আমি এই সোনারা মেলায় গিয়েছিলাম লাস্ট অনেক ছোটবেলায় আব্বুর সঙ্গে। তারপর থেকে আর যাওয়া হয় নাই। তো এইবার ভাবলাম কেননা এবার যাওয়া যাক। সো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি মুরইলে। এখান থেকে এখন একটা অটো নিয়ে চলে যাব সেই ঐতিহ্যবাহী মেলাতে। সো আমরা যেই অটোতে এসেছিলাম সেই মামাটা আমাদেরকে এই স্কুলের সামনে নামিয়ে দেয়। আর এখানে নামিয়ে দেওয়ার পর একটা ভাই আমার ভিডিও দেখেন, উনি আমাকে চিনতে পেরেছিলেন। আর উনি আমার সঙ্গে কথা বললেন। আর ওনার ব্যবহার অনেক বেশি ভালো ছিল। সেখানে আসার পরে একজন আমাকে চিনতে পেরেছে, মনে হয় ভিডিও টিডিও দেখে নাকি আমাকে দেখতেছে। তো দেখি ওই যে ওই দোকানওয়ালা ভাই, তো ওইদিকে নিজম আমার বলতেছে, কি বলতেছে বলো? মানে ওই বলতেছে ভাইরাল। তো এই বিষয়টা আমার কাছে একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল। অ্যান্ড আরও একটা কথা না বললেই নয়, উনি আমাদেরকে এই দোকান থেকে অনেক কিছু অফার করেছিলেন, কিন্তু আমরা কোনো কিছুই নেই নাই। আর এমনিতেই উনি আমাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে। আর এতটুকুতেই আমরা খুশি। আর এই ভিডিওটা কে কে শাওইল থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মেলার দিকে। তো প্রথমে মেলাতে প্রবেশ করার সময় দেখতে পাবেন অনেকগুলো শরবতের দোকান আর বাচ্চাদের জন্য খেলনার দোকান, আর তাছাড়াও অনেক খাবারের দোকান ছিল। আর রাস্তার এক পাশে জাম্পিং জোনে বাচ্চারা জাম্প করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই শরবতের দোকানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে, একদম দেখার মতো ছিল। আর এরই মাঝে আমরা মেলার ভিতরে যাচ্ছিলাম। আর ভিতরে যেতে যেতেই দেখি অনেক বেশি কাদা আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এই মেলাতে এত বেশি দোকান ছিল যা ভিডিও করে শেষ করতে পারবো না, এরকম একটা অবস্থা। আর এই কাদার মধ্যে মেলা ঘোরাটা অনেক বেশি টাফ ছিল। তারপরও আমরা যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই মেলাতে এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, ইউটিউবার আসছে যা বলার মতো নয়। যেদিকে তাকাই সেদিকেই শুধু ক্যামেরা। আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার জন্যই মূলত এই সোনারা মেলার এত জাঁকজমক। আগের দিনে এই পুকুর থেকে অনেক সোনা পাওয়া যেত। যখন গরিব অসহায় মানুষরা মেয়েদের বিয়ে দিতে পারতো না, সে সময় এই পুকুরে এসে সোনা নিয়ে যেত এবং বিয়ের পরে সোনা ফেরত দেওয়া লাগতো। কিন্তু লাস্ট টাইমে যখন একজন ব্যক্তি সোনা নিয়েছিল তখন তিনি সেই সোনা আর ফেরত দেয় নাই, যার কারণে এই মেলা প্রতি বছর হয়ে থাকে। আর এই ইতিহাসটা আমি শুনেছি একটা পিচ্চির কাছ থেকে, আর সেই পিচ্চিটা শুনেছে তার দাদির কাছ থেকে। আর সেখানকার একটা স্থানীয় আঙ্কেলের কাছ থেকেও আমি এটাই শুনলাম। জানি না ইতিহাসটা কতটুকু সত্য, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো চলুন আবারও মেলা ঘুরে দেখা যাক। সো আবারও চলে আসলাম কসমেটিক্সের দোকানে। আর মেলার ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম রাইডসগুলোর দিকে।
আর রাইডসগুলোর দিকে যেতেই দেখি এখানে তাল বিক্রি করতেছিল। আর আমরা প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না। বাট আস্তে, আস্তে অনেক বেশি ভিড় হয়ে যায়। আর এত বেশি মানুষের ভিড় ছিল যা বলার মতো নয়। সো নৌকা রাইড দেখে আমরা উঠতে যাওয়ার সময় দেখি একদল ভাইয়ারা নাচতেছে। কিন্তু কেন নাচতেছে বুঝতেছিলাম না। তো পরে ভাবলাম ওহো টিকটক করতেছে। তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে কনটেন্ট ক্রিয়েটর আবার টিকটকার এদের ছড়াছড়ি ছিল। দেখতেই পেলেন অবস্থাটা কতটা গুরুতর অবস্থায় ছিল। তো গাইস এখন উঠবো হচ্ছে নৌকা রাইডে। ওই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন নৌকা রাইডে কত করে? ফাইনালি আমরা উঠে পড়েছি নৌকা রাইডে। আর ওঠার পর ভাবলাম আপনাদেরকে চারিদিকের ভিউ দেখাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিগম কেমন লাগছে? ওরে মধু মধু রসমালাই তুমি কই থেকে আসলা রে, আমি তো তোমায় খেয়ালই করি নাই। তবে পিচিটা কিন্তু কিউট আছে, আবার দুষ্টামিতেও ভরা। সো সব মিলিয়ে এই রাইডসে আমরা অনেক বেশি মজা করেছিলাম। আর এখন আমি উঠতে যাচ্ছি হচ্ছে নাগরদোলায়। আর এই যে পিচিটাকে দেখতে পাচ্ছেন আমরা একদম শুরু থেকে সেই একসাথে মুরুল থেকে। আর তারা ছিল দুইজন, আর এদের মধ্যে একজন আমাকে এই সোনার মেলা সম্পর্কে ইতিহাসটা বলেছে। তো ওকে বললাম তোমার ভিডিও করি, কিন্তু সে অনেক লজ্জা করতেছিল জন্য ভিডিওতে আসে নাই। আর এই দুই পিচ্চি আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। আর নাগরদোলায় উঠে উপর থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করতেছিলাম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হুরুম ভাজতেছে, মেলার সেই বিখ্যাত খাবার। আর এরই মাঝে আমি আর নিজম একটু সেলফি ভিডিও করে নিলাম। সো মেলায় হরেক রকম খাবারের দোকান বসেছিল। আর মেলার অন্যতম খাবার হচ্ছে জিলাপি, মিষ্টি, হুরুম আরও ইত্যাদি ইত্যাদি। তবে কেন জানি না আমি মেলার খাবার খাইতে পারি না, বিশেষ করে মিষ্টি জাতীয় কিছু। আর আমি শুনেছিলাম এই মেলাতে নাকি বড় মিষ্টি পাওয়া যায়। তো কয়েকটা দোকান খুঁজে একটা দোকানে আমি পেয়েছিলাম। তবে খুব বড় পাই নাই, মিডিয়াম মিষ্টি পেয়েছিলাম। তো সেটাই নিয়েই বাসায় এসেছিলাম। তবে আমরা পুরো মেলায় ঘুরেছিলাম, বাট ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে জন্য ভিডিওটা কেটে কেটে দিচ্ছি। আর পুরো মেলা ঘুরে যা দেখলাম এখানে এমন কোনো দোকান নেই যে নেই। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল রকম দোকান এখানে রয়েছে। মেলায় এসে মিশু আন্টির সঙ্গে দেখা হয়ে গেছে। মিশু আন্টি কেমন লাগছে মেলায় এসে? এই যে পায়ের অবস্থা জোস। বাই বাই মিশু আন্টি। ফাইনালি গাইস আমাদের মেলা ঘোরা শেষ সোনার বাংলাদেশ। আর আমাদের অবস্থা টোটালি খারাপ হয়ে গেছিল। আর মেলা থেকে বাইরে বের হয়ে দেখি এই পাখাগুলোর দোকান। Guys, আমরা বাসায় চলে যাচ্ছি। তো তোমার ফিলিংস কেমন বলো মেলায় এসে? আমার অনেক মজাও লাগছে, অনেক ভালোও লাগছে। পায়ের অবস্থা শেষ। সো আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।